নমস্কার, দ্য বং আল্ট্রাস ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো প্রথমে আজকে আমরা আলোচনা করব গতকালকের হাই ভোল্টেজ ম্যাচ নর্থ ইস্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি। এবং এই খেলাটি শুরু হওয়ার প্রথম হাতেই কিন্তু 32 মিনিটের মাথায় পার্থিব গগৈ একটি গোল করেন এবং প্রথম হাতে কিন্তু 1-0 থাকে। এবং দ্বিতীয় হাতের শুরুতে কিন্তু আবার নর্থ ইস্ট আরেকটি গোল করেন এবং নর্থ ইস্টের হয়ে গোল করেন অ্যালেক্স সাজি। এবং পরবর্তীকালে কিন্তু দেখা যায় হায়দ্রাবাদও পাল্টা আক্রমণ চালু করে এবং হায়দ্রাবাদের হয়ে 70 মিনিটের মাথায় গোল করেন মাকান চৌতে। এবং হায়দ্রাবাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন 76 মিনিটের মাথায় জোয়াব ভিক্টর। এবং যার ফলে কিন্তু খেলাটা 2-2 গোলে সীমিত থাকে এবং যার ফলে ইস্ট বেঙ্গলের কাছে একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। নেক্সট ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের এফসি গোয়ার সাথে। যদি কোনো মতে ইস্ট বেঙ্গল এফসি গোয়াকে পরাজিত করতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ডাইরেক্ট টপ 6-এ চলে যাবে। এবং ইস্ট বেঙ্গল কিন্তু মোট ম্যাচ খেলেছে 17 ম্যাচ থেকে তাদের কিন্তু 18 পয়েন্ট এবং গোল ডিফারেন্স +1 আছে। তো ইস্ট বেঙ্গল যদি পরপর ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল টপ 6 আরামসে কোয়ালিফাই করে যাবে এবং পরের রাউন্ড খেলতে পারবে। তো আরও একটি বিগ ব্রেকিং আপডেট শোনা যাচ্ছে কিন্তু মোহনবাগানের উদীয়মান প্লেয়ার মানে বাঙালি প্লেয়ার আমাদের সবার প্রিয় কেয়ার নাসারি কিন্তু চেন্নাইতে সাইনিং করে নিয়েছে 3 বছরের জন্য। এটা প্রি সাইনিং। এবং আরেকজনের কথাও কিন্তু শোনা যাচ্ছে, এটা কনফার্ম কিনা আমরা এখনো জানি না, 20 বছর বয়সে হামতে সেও কিন্তু চেন্নাই এফসির কথা বলছে। এবং ইস্ট বেঙ্গলের প্লেয়ার যে মন্দার, যাকে 1 বছরের কন্ট্রাক্টে নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল, সে কিন্তু আশাপূর্ণভাবে সেমন কিন্তু পারফরমেন্স দিতে পারেনি এবং কয়েকদিন পরপরই কিন্তু চোটের প্রবলেমে সে ভুগছে এখনও। এবং জানি না ইস্ট বেঙ্গল তাকে রাখবে কিনা, কিন্তু একটা কথা খুব গুঞ্জন শোনা যাচ্ছে যে মন্দাররাও দিশায় কিন্তু নেক্সট সিজনে চলে আসে। মুম্বাই সিটি এফসির প্লেয়ার গুরকিরাজ সিং কিন্তু ইস্ট বেঙ্গলে সাইনিং করতে চলেছে। সে কিন্তু আর মুম্বাই থাকতে চাচ্ছে না, কারণ সে গেম টাইম পাচ্ছে না তার মন মতন। এবং দেখা যাক। এবং অবশ্যই কালকে জানিও গোল স্কোর কত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই সবাই ভালো থেকো।